আসসালামু আলাইকুম। ইংরেজি শিখতে হলে আমাদেরকে এম ইজ আর এই ভার্বগুলা কোথায় বসবে এটা আমাদের জানতেই হবে। তো আজকে আমি 13টা সেন্টেন্স দিয়েছি। এই সেন্টেন্সগুলো দেখি কার কয়টা হয়, এর উপর ভিত্তি করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার পজিশন কোথায়। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলোর মাধ্যমে যাচাই করুন আপনার ইংলিশের লেভেল। আই ড্যাশ এ স্টুডেন্ট। আর প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই ড্যাশ এ স্টুডেন্ট। কি হবে? এই ড্যাশের জায়গায় অ্যাম ইজ আর, এখানে তিনটা টু বি ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে। তো আই ড্যাশ এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র বা ছাত্রী। হওয়া অর্থে আয়ের পরে আমরা এম অক্সিলিয়ারি ভার্ব অথবা টু বি ভার্ব ব্যবহার করতে পারি। আই অ্যাম এ স্টুডেন্ট। শি ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড, সে হয় আমার ভালো বন্ধু। তাহলে হওয়া অর্থে শির পরে ইজ হবে। অ্যান্ড থার্ড সেন্টেন্সটা হচ্ছে দে ড্যাশ প্লেইং ইন দ্য পার্ক। এই প্লেইংটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, এবং কন্টিনিউয়াস টেন্সের আগে সাবজেক্টের পরে আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজে এর পরে আমাদের আর অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। দেন হি ড্যাশ ভেরি কাইন্ড টু এভরিওয়ান, সে সবার প্রতি অনেক দয়ালু। সে হয়, তার মানে হির পরে ইজ বসবে। উই ড্যাশ রেডি ফর দ্য ক্লাস, আমরা প্রস্তুত হয়ে গিয়েছি ক্লাসের জন্য। সো আমরা হই উই আর রেডি, আমরা প্রস্তুত। ইট ড্যাশ এ সানি ডে টুডে, এটা একটা রৌদ্রোজ্জ্বল দিন। তো ইটের পরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব বসবে ইজ, এবং হওয়া অর্থে টু বি ভার্ব ইজ বসবে। ইউ ড্যাশ আর মাই ক্লাসমেট, তুমি হও আমার সহপাঠী। ইউ এর পরে হওয়া অর্থে আর টু বি ভার্বটা ব্যবহার করব। দ্য বয়েজ ড্যাশ ইন দ্য প্লেগ্রাউন্ড, এই যে বয়, বয়ের পরে এস যুক্ত হয়েছে, তার মানে বয়েজ প্লুরাল ফর্ম, এবং এই বয়েজের পরে আমাদের আর ব্যবহার করতে হবে। দ্য বয়েজ আর ইন দ্য প্লেগ্রাউন্ড, ছেলেরা প্লেগ্রাউন্ডে আছে, অবস্থান অর্থে। দ্য ক্যাট ড্যাশ আন্ডার দ্য টেবল, অবস্থান অর্থে বিড়ালটি কোথায় আছে? টেবিলের নিচে আছে। তাহলে দ্য ক্যাট সিঙ্গুলার পারসন, দ্য ক্যাট হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বারের পরে ইজ ভার্বটা ব্যবহার করব, অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহার করব। শি অ্যান্ড আই ড্যাশ গুড ফ্রেন্ডস, সে এবং আমি হই ভালো বন্ধু। এখানে আয়ের পরে আমরা সবাই জানি অ্যাম ব্যবহার করব, কিন্তু যেহেতু এখানে শি অ্যান্ড আই, শি এবং আইকে সংযুক্ত করেছে, সে এবং আমি মিলে আমরা হয়েছি, তাহলে এখানে আয়ের পরে আর হবে। শি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস। দিস ড্যাশ মাই নোটবুক, এটা হয় আমার নোটবুক। তাহলে দিসের পরে ইজ হবে, এটা হয় হওয়া অর্থে টু বি ভার্ব, দিসের পরে ইজ বসেছে। দোজ ফ্লাওয়ার্স ড্যাশ ভেরি বিউটিফুল, দোজ হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার, ফ্লাওয়ার্স হচ্ছে প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের পরে আমাদের আর টু বি ভার্ব ব্যবহার করব হওয়া অর্থে। উই ড্যাশ লার্নিং ইংলিশ গ্রামার, তাহলে আমরা ইংরেজি গ্রামার শিখছি। উই এর পর ইজ, এম আর কোনটা বসবে আপনারা কমেন্ট করে জানান।